10-12 বছর যাবৎ অবৈধভাবে ভেজাল দিয়া ভালো উত্তোলন করে আসতেছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকে ভালো উত্তোলন করতেছে। আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, সাংবাদিক সম্মেলন করছি, উপজেলা মহোদয়ের কাছে আমরা আবেদন করছি, এরপরে কোনো কাজ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী কয়েকটি গ্রাম এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিখোলা ফেরিঘাট সংলগ্ন সুতারপাড়া গ্রামের সামনে ধনু নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। প্রতিদিন শত শত নৌকায় করে নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারের কাছে বিনীত নিবেদন, এই বালু উত্তোলন যদি বন্ধ না করে আমরা এই গ্রামবাসী বাতে উঠবো বা এই যে বাড়ি ঘর থাকবে না, আমরা এরকম পরিস্থিতি হইতাছে। আমরা সকলেই চাই এই বালু উত্তোলন বন্ধ করা হোক। সরকারের কাছে আমরা বিনীত নিবেদন। অভিযোগ উঠেছে, মাছ ধরার জন্য নদী ইজারা নেওয়ার আড়ালে একটি প্রভাবশালী চক্র এই অবৈধ বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা একাধিক ড্রেজার বসিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করছে, যার ফলে নদীর তলদেশ গভীর হয়ে তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন তীব্র হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, বর্ষা মৌসুম শেষে নদীর তীরবর্তী জমিতে তারা আলু, ভুট্টা ও মরিচ সহ বিভিন্ন ফসল চাষ করতেন। কিন্তু অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে এসব জমিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং অনেক জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, এ কাজে জড়িত চক্রটি অত্যন্ত প্রভাবশালী। কেউ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং হামলার হুমকি দেওয়া হয়। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না। এদিকে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ধনু নদীর ভাঙনে সুতারপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রাম অদূর ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেসিডেন্টের কাছে, টিউনুর কাছে, জেলা মহোদয়ের কাছে অনেক বিচার দেওয়ার পরেও আমরা কোনো প্রতিকার পাইতেছি না। তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এই কথাগুলি যেন তারেক রহমানের বরাবর, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর কথাগুলি পৌঁছে আমরা যাতে অবৈধ বালু উত্তোলন থেকে আমরা রেহাই পাই, আমাদের গ্রাম যাতে রেহাই হয়। এই গ্রামে প্রায় 20,000 লোকের বসবাস। 10-12 বছর যাবৎ ভেজাল দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এই নদীর বুকে প্রায় 2 শতাধিক একর জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আস্তে আস্তে নদীর পার ভেঙে আমাদের গ্রামের দিকে আসতেছে। অদূর ভবিষ্যতে মনে হয় 2-4-5 বছরের মধ্যে আমাদের গ্রামটাও এই নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে, এরকম আমরা অনুভব করতেছি। যারা শাসন করে, যারা নদী ইজারা আনছে, এর মধ্যে 1 নম্বর হলো দিলওয়ার, 2 নম্বর হলো নিপেন্দ্র চন্দ্র বর্মন, 3 নম্বরে শরীফ, 4 নম্বরে খাবিরুল, আরও অনেকেই আছে, যাদের সাথে আরও অনেকেই আছে। এরা যদি নদী ইজারা আনছে, আমার মনে হয় এরা এই অবৈধভাবে